Hey guys, welcome to another vlog. আর এখন আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, কিন্তু বুঝতে পারছি না যে কি জামা পরবো। আলমারি খুলে বসে আছি, কিন্তু বুঝতে পারছি না কি জামা পরবো। প্রত্যেকবার যাওয়ার টাইমে আমার এটাই সবচেয়ে বড় কনফিউশন থাকে, কোথাও যাওয়ার টাইমে যে কি পরবো। এমনি তো জামা কাপড় মনে হয় যে অনেকটা আছে, জামা কাপড় জায়গায় স্টোরেজ নাই, কিন্তু জামা কাপড় যে কি পরবো বুঝতে পারি না। হে গাইস, দেখো আমি রেডি হয়ে গেছি, মানে মেকআপ করে নিয়েছি। মেকআপের নামে ঢাব্বা, মানে সেরকম কিছুই করিনি, জাস্ট আইলাইনার পরেছি, তাও আবার আইলাইনারতে শুধু চোখে টানাটা দিয়েছি, আর কিছু করিনি। লিপস্টিক পরেছি আর কি করলাম, আর মনে হয় কাজল পরলাম। কাজল আমি আজকে অনেকদিন পর পরেছি, আর এটা তো আমি সারা জীবন পরেই থাকি, তো পরেছিলাম না কিন্তু পরে আছি, পরলাম। আর এই তো এখন শুধু জামাটা পরবো, দিয়ে চলে যাবো। এই দেখো আমাদের পুচকু জামা কাপড় সব বের করা হয়ে গেছে, কিন্তু ও যাবে না। আও বেচারি যাবে না, কিন্তু রেডি করে দিচ্ছিলাম আমরা, কিন্তু ও যাবে না। বলেছ না একটু হাসি ওর মুড অফ হয়ে গেছে, দেখো হাসবেও না হয়ে, কিন্তু রেগে গেছে কিন্তু বেচারি। সো গাইজ, আই এম রেডি। আমি জামা পরে নিয়েছি, আমার মায়ের হয়ে গেলে, আমার দিদির হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। সবচেয়ে লাস্ট টাইম থাকতে শুরু করেছি, সবচেয়ে ফার্স্ট টাইম দিয়েছি আমি। বললাম তোমরা দেখতেই পেলে, আমি বললাম। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে, জাহ্নবীয়া যাবে। বলেছ না, দেখো দেখছে। হ্যাঁ মেকআপ কই, মেকআপ লিপস্টিক পরবা, লিপস্টিক পরবা। ওরে আমার শনি রে, আমার শনি রে। এই তো কোথাও যাওয়ার আগে বিছানাটা আমাদের এরকম থাকে, একবারে এরকমই মেস হয়ে থাকে আমাদের লাইফের মতন। এই তো রেডি হয়ে গেছে আনু সোনা, রেডি হয়ে গেছে মামি, পাপাও চলে এলো, ভাবি যাবে বিকেলে, আমনাতরা যাবে সন্ধ্যায়। ওর আজকে সরস্বতী পুজোর স্কুলে খাওয়া আছে, ওই জন্য এখন যাবে না, খেয়ে দিয়ে বিকেলে যাবে। টাটা, বাই বাই। রেডি, এবার চলো। 3000 বছর থেকে আমি রেডি হয়ে আছি, ফাইনালি এখন রাস্তাতে বেরালাম। এই তো দিদির বাড়ি চলে এসেছি আমি, আর এই তো দিদি এখন খেতে দিয়ে দিয়েছে। আজকে ব্রেকফাস্টে করেছে লুচি, ছোলার ডাল, আলু তরকারি, আর আছে হালুয়া, আর আছে মিষ্টি। চলুন আমি খাচ্ছি। খাওয়া দাওয়া পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখানে তৈরি হচ্ছে চা, কি খাবার, চলে আসো। এই তো আমার আম্মি রান্না করতে বসে গেছে মাংস। আমার দিদির ছেলেটা আমার দিদির হাতের মাংস খেতে পছন্দ করে না, আমার মায়ের হাতেরই খেতে পছন্দ করে। তারপর আমি বসে গেছি রান্না করতে। মাংস খাবি? এই দেখো আনাবিয়া ওর ফেভারিট আন্টিকে কি করেছে, ওর নখগুলো না বড় হয়ে গেছে, আর কাটতেও দেয় না। আর এই দেখো লাল লাল করে দিয়েছে পুরো হাতকে। এই তো এনেছে ছোলার শাক, পালং শাক, আর এনেছে লাল শাক। আমার দিদি কাটতে বসে গেছে। এই তো আমার দিদির মেয়ে গিয়েছিল
হাজারদুয়ারি, তো ওখান থেকে সব জিনিস কিনে এনেছি, হোয়াইট হোয়াইট সব। এটা হচ্ছে হাতের দুটো বালা, আর এটা হচ্ছে ক্যাচার, সুন্দর লাগছে ক্যাচারটা। আর এখানে রয়েছে আংটি, আর এই তো মালা কানের সেট, আর এরকম একটা ব্রেসলেট। এরকম একটা আমার জন্য এনেছে, আমাকে দিয়েছে। আর এখানে রয়েছে আর একটা মালা কানের সেট, খুব সুন্দর লাগছে সব। ভালো দাও। এই তো আমি খেতে বসে গেছি আজকে। আলু টমেটো আছে, কিন্তু আলু টমেটো আমি খাবো না। আজকে ডিনারে হয়েছে বিরিয়ানি। এই দেখো গরম গরম ভাব উঠছে একবারে। এখন আমরা ডিনার করব। আর এখানে আমি একটা রিলেটিভসদের বাড়ি এসেছিলাম, করে দিয়েছে সবাই, মানে পুরো ছিয়েছে আমানত, সবাই আমানত করলো এরকম। রাক্ষস রাক্ষস রাক্ষস। এই তো কালকে রাতে আর বাড়ি যাইনি, ঘুম থেকে উঠে গেছে। এখন খেতে দিয়েছি ডিম, বিস্কুট, চানাচুর, আর এই তো আমাদের চা। চলো চা খাই। আমি ডিমটা খেতে শুরু করে দিয়েছি, দিয়ে আমার দিদি বলছে যে ভিডিও করিস নি। চলো খাই এবার। যখন চানাচুর আর ডিম থাকে, চানাচুর দিয়ে ডিম দিয়ে খাই। তোমরা কি এরকম করে খাও? এই গাইস, এখন আমি চলে যাচ্ছি আমরা আন্টির বাড়ি। আন্টিকে একটু দেখা করে নিয়ে বাড়ি চলে যাবো। আর এই দেখো আন্টির বাড়ি, বাগান, এগুলো সব আন্টির। আমাদের প্ল্যান ছিল আন্টি বাড়ি থেকে চলে যাওয়া, কিন্তু আন্টি বাড়িতে আছে আমার থেকে গেলাম, বিকেলে যাবো। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এখানে এইভাবে ঘোড়া চলে আমি ভাবতেও পারিনি। আর এই দেখো আমার একটা ছোট মামার ছেলে। তোকে কুড়িয়ে পেয়েছিল বল, বল বল। তো মনে পড়ছে কিছু? তুই ট্রেনের ধারে পড়েছিলি, মনে কর একটু। যদি মনে পড়ে তো বলিস, তোকে তোর আসল মা। না না, কুড়িয়ে নিয়ে যেতে মনে পড়লে বলবি, তোকে দেখা আসবে তো আসল মায়ের বাবা। ঘোড়াটা ঘাস খাচ্ছে, ঘাস খাক, পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। একটা খাওয়ার পর আমি চলে এসেছি একবারে ব্রেকফাস্টে। আছে ব্রেকফাস্টে আছে আলু মটরশুঁটিতে একটা তরকারি, দেখো গরম গরম ভাব উঠছে। আর আছে এই তো পরোটা। আর মমি খাচ্ছে এখন, মমি। बस हो गया, ओवर एक्टिंग के 50 रुपए। আমি এই ছেলেটাকে আমরা কুড়িয়ে বেচলাম, ও এখন খাবে। খা खा केले केले पीसी रहते। अल्लाह कितना बड़ा हाकी से। अब हम खाएंगे गाइस, खिला दो मुझे। আমরা খেতে বসে গেছি। আজকে লাঞ্চে আছে আবার বিরিয়ানি। চলো খেতে থাকি, তোমরা দেখতে থাকো।
খাটের ওপরে খেতে বসে গেছি, আমার মাথা ব্যথা করছিলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে খেতে বসে গেছি, বিরিয়ানি বলে কথা। চলো খেয়ে দেখি, তোমরা মিটে দেখতে থাকো। টাইগার ও লালু, এটা হচ্ছে আমার আন্টির বাড়ির মালিক, চেয়ারে হাত পা তুলে বসে আছে। যা টাটা বাই বাই। হাই গাইস, তো লাঞ্চ টাঞ্চ খাওয়ার পরে আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম। আর পিছন দিকের হচ্ছে বাঁশের বাগান, যেটা আমাদের লাইফে কিছুদিন পর পর চলেই আসে, সে বাঁশের বাগান। এখন আমি রেস্ট করছি, রোদ আসছে ভালো। বাই। এখন আমি যাচ্ছি খাট দেখতে, খাট দেখবে, চলো দেখাই তোমাদেরকেও। তবে আমরা এখানে মেলা দেখতে, কাঠের মেলা। And here is the main জিনিস তো এখানে আছে গাইস। কেমন কত সুন্দর বলছি। চা ক টাকা করে? কাপ ক টাকা কাপ চা? 20 টাকা এক পিস ফ্রি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ফ্রিতে চা খেলাবার জন্য আমাদেরকে। এই দেখো, চা বিক্রি করে টাকা ইনকাম করেছে, দিয়ে এখন বিস্কুট খাচ্ছে সে টাকাগুলো দিয়ে, তাই না? আর মেলাতে এসে এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম, ফুচকাটা অনেক টেস্টি ছিল। যাই হোক, তোমাদেরকে তখন বললাম না কাঠের মেলা যাব, মানে খাট দেখতে। এই দেখো ছোট আন্টি আমার এই খাটটা নিয়েছে, আমার ছোট আন্টি এই খাটটা নিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, খুব সুন্দর হয়েছে। তো যে মেলাটা গেছিলাম না, ওই মেলাটা হচ্ছে সংসারের মেলা, মানে বিয়েতে যা যা দেয় একটা মেয়েকে সব কিছু পাওয়া যাবে। শোকেস, আলমারি, খাট, মালা, কানের সোফা, টি টেবিল, ড্রেসিং আয়না, সব কিছু পাওয়া যাচ্ছে ওখানে, মানে A to Z যা দিতে হবে ওখানে মেলাতে, যে সব কিছুই মনে আছে। মনের আশা পূরণ করা যাবে। তো তোমরা যদি করতে চাও তো অবশ্যই মেলাতে আসবে। ফাইনালি গাইস, আমি বাড়ি চলে এসেছি। এখন যাবো আমার প্রজেক্টে কোনো কিছু বাকি আছে, অনেক কিছু প্রিন্ট আউট ওগুলো করতে। চলো যাই। এখানে আমি ক্যাফে চলে এসেছি, ক্যাফেতে আমার প্রিন্ট আউট হচ্ছে আর আমি এখানে প্রিন্ট আউটের জন্য ওয়েট করছিলাম। ক্যাফে থেকে আমি চলে এসেছি, প্রিন্ট আউট কমপ্লিট হয়ে গেছে, জামাটা আমার চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন খাবো চা, ভাবি চা করেছে, চা খাবো। চলো চাটা খেয়ে আমি প্রজেক্ট করতে বসবো। আমি অ্যাকচুয়ালি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু প্রজেক্টের কভার করবো। চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে লুঙ্গি, কিন্তু ফিতেওয়ালা নাড়েওয়ালা লুঙ্গি বানিয়েছে। এটা বানিয়েছে এই দেখো, বাপরে পড়াশোনা করছে। এটা কে বানিয়ে দিয়েছে? আরিফা আন্টি। মানে এটা বানিয়েছে ওর আমার ভাবি, ছোট বোন বানিয়ে দিয়েছে ওকে। ও সেলাই শিখছে নতুন, ভাবি চলে এসছে, সেলাই শিখছে নতুন, ও ওই বানিয়ে দিয়েছে। পড়বি না? পর একবার দেখা সবাইকে, পড়ে এখন পড়াশোনা করছে বল। এই দেখো লুঙ্গি পড়ছে, দেখো এবার। জীবনে কোন নাড়েওয়ালা লুঙ্গি দেখেছো তোমরা? দেখে নাও তোমরা নাড়েওয়ালা। আরে ওরে ফিতা নাই, তার জন্য বলো ফিতা ভরো নেই, ও এখনো ফিতা ভরা হয়নি, ও এখন নিজের স্টাইলে লুঙ্গি পড়েছে। আরে রে উড়িয়ে রে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। এই দেখো ভাবি কিনেছে কাপ, এটা অ্যাশ কালারের, ক্যামেরাতে একটু কেমন ব্রাউন ব্রাউন শেড লাগছে একটু, কিন্তু এটা অ্যাশ কালার, ভালোই লাগছে, খারাপ লাগে না।
দেখো ভাবি চা দিয়ে দিয়েছে, এবার আমি চা খাবো, চা খাওয়ার পরে मार दूंगा तुमके, मार दूंगा। দেখ এই দেখো এখনো হোমওয়ার্ক করছে। এটা আমার কাছে পড়তে যায় প্রত্যেকদিন, আমি হোমওয়ার্কটা দিয়েছি ওটাই করছে, 7 ঘরে নামতে পড়ছে। আর ওই পেন্সিল বক্সটা কে দিয়েছিল বলে দিস তো? আন্টি দিয়েছিল, যে ভিডিও করছে। এটা ওর আরেক বছরের বার্থডে গিফট ছিল আমার তরফ থেকে। এই বছর ওর বার্থডে আসছে, কিন্তু এই বছর ওর বার্থডেটা রোজাতেই হবে না? রোজার একটা দিনে, রোজার একটা দিনে মানে দিয়ে তারপরে দিনে নানি বাড়ির মেলা খেলবো। রোজা শুরু হচ্ছে 2 তারিখ থেকে মনে হয়, আর ওর বার্থডে হচ্ছে 13 মার্চ। তো এবার ওর বার্থডেটা রোজাতেই হবে। বসে গেছে আমার জিনিসপত্র নিয়ে, এবার আমি করব। তখন থেকে বলছি যে করবো করবো করবো, কিন্তু আর করা হয়ে উঠছে না। আমার আম্মি ছিল না, আমি চলে এসেছিলাম, কিন্তু আম্মি গিয়েছিল আন্টির সাথে একটু বাজার, দিয়ে বাজার থেকে চলে এলো, কিন্তু আমার আর শুরু কিছু হলো না। চাটা খাওয়ার পরে যে সব কিছু এদিক ওদিক থেকে আনতে উনতে আমার 10 ঘন্টা লেগে গেল মনে হচ্ছে। কিন্তু এখন বাচ্চে কখনটাই এসেছি আমি, মনে হয় 8টা 8:30 সব এসেছি, এখন বাচ্চা 9:30। এখন আমি ডিনার করব না করব কাজটা, যাই হোক করি, এখন কিছু করার নাই, কালকে তো আমার এটা নিবে, করতেই হবে আমাকে। চলো তাদের টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই। তো হে গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সেদিনকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর শেষও করতে পারিনি ভালোভাবে। তো আজকে আমি বলে দিই, শেষ করে দিচ্ছি আজকে। तो आज के लिए बस इतना ही, तब तक के लिए सावधान रहे, सतर्क रहे। मिलते हैं शाहनाज जारी के दूसरे पेज पे। बाय।